আমি হচ্ছে এটাকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে একদম ভালো মতো ধুয়ে রেখেছি। এটাকে আমি একটু আলু মিক্স করব, পেঁয়াজ আর হচ্ছে যে ভাবছি একটু চিংড়ি দিব, তারপর এটাকে একটা ভাজি রান্না করব। এই যে এই গ্রেপসিড অয়েল এটা ইউজ করব আমি। আমার কাছে যখন বেশি টাইম থাকে না তখন আমি কিভাবে ঝটপট রান্না করি, তো আজকে এটাই দেখাতে এসেছি তোমাদের। রান্না কিন্তু আমি শেখাতে আসিনি, কারণ আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করে, সেজন্য আমি কাউকে শেখাতে আসিনি, কিন্তু আমি জাস্ট আমি কিভাবে রান্না করি সেটা দেখাতে এসেছি। আমার কাছে না ধনিয়া পাতা নেই, আর কারি পাতা এখন রাতের বেলা গার্ডেন থেকে আনতে যাব না, শুধু একটুখানি আমি জিরার ফোড়ন দিলাম, কালো জিরার ফোড়ন দিলাম। পুরো রান্নার মানে সব কিছু আমি দেখাবো না, আমি মুখে বলে দিচ্ছি যে আমি তেলটা গরম হওয়ার পরে যে ফোড়ন দিলাম, তারপর হচ্ছে আমি চিংড়িটা দিলাম। এরপর চিংড়ির মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়েছি, আর হাফ স্পুনের মতো হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। এখন এটাকে আমি কষাচ্ছি ভালো মতো। তো কষিয়ে নেওয়ার পর ওই যে বললাম যে আমি হচ্ছে যে এখন তোমরা অনেকেই তো জানো যে আমার কোমরে একটু প্রবলেম হয়েছে। কোমরের প্রবলেমের জন্য আমার প্রায় হচ্ছে কোমর আর পায়ে ব্যথা হয়, সেজন্য আমি আসলে অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে পারি না। সেই জন্য আমি হচ্ছে যে ঝটপট কীভাবে রান্না করা যায় এখন হচ্ছে ওই টেকনিকগুলো বের করি। তবে এইভাবে যে রান্না খারাপ হয় মানে টেস্টি হয় না এমন কিছু না, বরং এইভাবে রান্না করে আমি দেখেছি রান্না টেস্ট একই রকম থাকে, অনেক সময় আছে যে বেশি মজা লাগে খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি চিনিটা অল্প একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে আমার শর্টকাট যে প্রসেসটা সেটা আমি ফলো করবো, আমি সবার সাথে শেয়ার করবো। হালকা একটু কষিয়ে উঠিয়ে রেখেছি, কারণ এই পিঙ্ক কালারের যে চিংড়িটা না এটা খুব রাবারি হয়, বেশি যেন রাবারি হয়ে না যায়। আমি আসলে এই চিংড়িটা পছন্দ করি না, কালো যে চিংড়িটা ওইটা খাই সবসময়, কিন্তু আমার হাজব্যান্ড ওটা পায়নি বলে এটা নিয়ে এসেছে। এখন হচ্ছে এই যে মশলাটা অবশিষ্ট আছে, এখানে হচ্ছে আমি সব কিছু একসাথে ঢেলে দিব। আলু অনেক বেশি দিইনি তো সেই জন্য বোঝা যাচ্ছে না, এই যে আলু আছে। হ্যাঁ, এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজও সব দিব, সব একসাথে। মানে হচ্ছে যে আজকে জগা খিচুড়ি করে রান্নাটা করব, ভাজিটা করব। পেঁয়াজ এবং হচ্ছে যে কাঁচামরিচ সব একসাথে এখন আমি ফ্রাইং প্যানে ঢেলে দিচ্ছি। সব একবারে আমি ঢেলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এটাকে এখন ভালো মতো মিশিয়ে নিব, এখনই লবণ দিব না, একটু পরে লবণ দিচ্ছি। এখন এই পর্যায়ে দেখো এখন না মাঝখান থেকে কোনো পানি দেখা যাচ্ছে না, এখন হচ্ছে আমি লবণ দিব। এতক্ষণ আমি কোনোই লবণ দিইনি, কারণ লবণ দিলে পানি আরও বেশি হচ্ছে। আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি।